আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রথমে বিএনপির দুই পক্ষ এবং পরে এনসিপির এক কেন্দ্রীয় নেতাও এতে জড়িয়ে পড়েন। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবি পরা একজন ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবেন। আমি তো যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। ঠিক এভাবেই শেখ হাসিনাকে পতন ঘটাতে মাঠে নেমেছিলেন রুমিন ফারহানা। আর তাকে এখন নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা চলছে। তাকে বলা হচ্ছে আওয়ামী লীগের বংশধর। নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম, অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা ওনারা দিয়ে আসছেন। সম্প্রতি এক সমাবেশে জানা যায় এনসিপি এবং বিএনপির মধ্যে হাতাহাতি হয়েছে। আর একে কেন্দ্র করে রুমিন ফারহানাকে ধাক্কা দিয়ে বসে এনসিপি নেতা, আর একে কেন্দ্র করে মারামারির সৃষ্টি হয়। তবে এর ব্যাপারে বিপরীত প্রতিক্রিয়া জানিয়েছেন হাসান আব্দুল্লাহ। তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সব সময় বলে থাকেন বিগত 15 বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন।